এভরিওয়ান, আমি তানিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। সমস্ত কাজ শেষ করে আমি চলে এসেছি এখন আমার ঘর গোছাতে। আসলে আমার একটা খুব ভালো গুণ আছে, বেডশিট যদি টান টান না থাকে তাহলে আমার ঘুমও আসে না, খাবারও হজম হয় না। আর আমি যতবারই আমি বেডশিটটা টান টান করে রাখার চেষ্টা করি আর আমার বর এসে পুরো এলোমেলো করে দিয়ে চলে যায়। তারপরে আমি বসে পড়েছি জামা কাপড় ভাঁজ করতে। এক গামলা জামা কাপড়, আসলে আমার রোজ বেরাতে হয়, তাই এক দুদিন জামা কাপড় ভাঁজ না করলে আমার অনেক জামা কাপড় পরে থাকে। সব জামা কাপড় ভাঁজ করে নিয়ে আমি আবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর সবসময় টিপটাপ করে গুছিয়ে রাখতে আমি না ভীষণ ভালোবাসি। তারপরে স্নান করে পুজো দিয়ে আমি আমার বরকে খেতে দিয়ে দিয়েছি, নিজেও প্লেট সাজিয়ে বসে পড়েছি। তারপরে বাসন মেজে ঘরে এসে একটু রেস্ট নিয়ে আমি ভাবলাম আমার বরকে একটু পেয়ারা কেটে দেওয়া যাক। তারপরে দেখি আমি তো পেয়ারাটা কাটতেই পারছি না, পেয়ারাটা এতটাই শক্ত, সে আমার বরের হেল্পই নিতে হলো। তারপরে কিন্তু আমার দ্বারাই হলো না, আমার বর সুন্দর করে আমাকে পেয়ারাটা কেটে দিল আর আমি তাকে নুন মাখিয়ে দিয়ে দিলাম পেয়ারাটা খেতে। এখন কিন্তু খাওয়ার পরে আমরা রোজই পেয়ারা খাই, কারণ আমাদের বাড়িতে পেয়ারা গাছ রয়েছে, ভর্তি ভর্তি পেয়ারা হয়। তারপরে আমি চলে গেছিলাম পড়াতে, আর পড়ানোর থেকে বেরিয়ে আমি গেছিলাম আমার বাবার বাড়িতে। আর আমি বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার বাবা দেখি কাজ থেকে ফেরার সময় নিয়ে আসলো আমার জন্য অনেক রকমের চপ। সবার সাথে গল্প করতে করতে চপটা খাওয়া হয়ে গেল। তারপরে আমি আমার বর একটু বেরিয়েছিলাম, আমাদের কিছু জিনিস কেনার ছিল। আর বাড়ি ঢুকেই তো আমি চলে এসেছি রান্নাঘরে রাতে রান্না করতে। আগের দিনের ভিডিওটা যেহেতু বলেছিলাম আমার বর সারাদিন পরে পরে ল্যাদ খায়, তাই দেখো আজকে বয়েল করা ডিমগুলো কিন্তু কি সুন্দর ছুলে দিচ্ছে আমাকে হেল্প করার জন্য। আমার বরই ডিম এনে দিল, বললো ডিমের কারি করতে, তাই সেটাই করতে আমি লেগে পড়লাম। আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম ডিমের কারি বানালাম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নিজে বানিয়েছি বলে কিন্তু বলছি না, সবাইও বলেছিল খুব সুন্দর হয়েছে ডিমের কারিটা। সো বাই এভরিওয়ান, আমার ভিডিও আমি এখানেই এন্ড করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।